আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু ভালো সবাই আছেন কেমন আপু? আছেন? সবাই কেমন আছেন পরীক্ষা আপু? কেমন হলো আপনার? আহ আলহামদুলিল্লাহ আপু, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষা গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো 5টা আছে। আচ্ছা আপু, আপনাদের কি শীত কমছে না আগের চেয়ে বাড়ছে? আছে, এখনো শীত ভালোই। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 18তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপু, তো আমাদের গত ক্লাসে পড়া ছিল মাদের বিস্তারিত বিবরণ সম্পর্কে। মাদে মাদ তো 3 ধরনের: একালিফ, তিন আলিফ, চার আলিফ। আমাদের পড়া ছিল একালিফ মাদের যে 3 প্রকার, 3 প্রকারের বিস্তারিত বিবরণ। আচ্ছা, তো একালিফ মাদ 3 প্রকার কি কি? 3 প্রকার হচ্ছে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। ওকে, তারপরে মাদ্দে তবাই কাকে বলে? মাদ্দে তবাই হচ্ছে মাদের হরফ বা মাদের হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তবাই বলে। ওকে আপু, আপু আপনাদের যে স্ক্রিনটা আমি শেয়ার করছি ওটা কি স্পষ্ট না অন্য কোনো লেখা টেখা আছে এর মধ্যে? লেখা আছে আপু, একটা লিংক ও আছে। আচ্ছা আচ্ছা আপু, একটু আমি দেখতেছি, আমি একটু মিউট করে রাখতে আমি একটু দেখতেছি। আচ্ছা আপু, তারপরে হচ্ছে মাদে হরকত হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদে তবাই বলে। তারপরে মাদে তবাই অনুশীলন তো শেষ হয়েছিল। তারপরে হচ্ছে মাদ্দে বদল সম্পর্কে। মাদ্দে বদল কাকে বলে? মাদ্দে বদল হচ্ছে হামজা একালিফ টান হলে মাদ্দে বদল হয়। মাদ্দে বদলের বিস্তারিত অনুশীলন করা হয়েছে। দেন হচ্ছে মাদ্দে লিন। মাদ্দে লিন হলো লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লিন বলে। আচ্ছা, তো মাদের ও সম্পর্কে আমি আজকে, আপু, হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আপু এখানে যে মাদ্দে লিন পরিচিতি, হ্যাঁ এটাতে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে, এখন ওয়াকফ যে হয়েছে ওইটা আমি কিভাবে বুঝবো? ও আপু, কোরআনের মধ্যে যখন থাকবে তখন তো এটা দুই অবস্থা: একটা হচ্ছে সরাসরি আপনার ওয়াকফের চিহ্নই থাকবে থামার জন্য, আর একটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আয়াতটা বড় হয়। আয়াত বড় হইলে আমাদের পুরাটা আয়াত পড়ার পরিমাণ শ্বাস থাকে না, তো আয়াতের মাঝখানে যে কোনো হুম। একটা শব্দ শেষ করে আমাদের থামতে হয়। তো আপনি সাপোজ যদি লিনের কোনো একটা হরফে আপনি থামতে চান, তখন আপনি কিভাবে থামবেন? তখন হচ্ছে আপনি একালিফ টেনে থামবেন, তারপর আবার আপনি যখন শ্বাস নিয়ে পড়বেন তখন হচ্ছে নর্মালি যেভাবে আছে ওভাবে পড়ে যাবেন, এই আর কি। ওয়াকফ করা বলতে আপনি ইচ্ছা করে ওয়াকফ করতে পারেন বা ওয়াকফের চিহ্ন আছে সেই হিসাবে ওয়াকফ করতে পারেন, দুইটাই আপু। আচ্ছা, তো হচ্ছে আচ্ছা আপু, আমার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, এটা কি আপনার ইনবক্সে করবো? মানে ইনবক্সে কি অ্যাডমিন অ্যান্সার দেয় নাকি আপনি অ্যান্সার করেন? আপু দুইজনই পার্সোনালি আমাকে নক দিলে আমি অ্যান্সার দেই, আর এমনিতে ইনবক্সে করলে অ্যাডমিনও দেয়। আর এমনিতে আরেকটা বিষয় আছে আপু, কারো যদি এরকম মানে আমার সাথে এই কথা বলতে চায় তখন সে বলে যে আমি হচ্ছে হুমায়রা আপুর সাথে কথা বলতে চাই, তখন অ্যাডমিন হচ্ছে আমাকে কথা বলতে বলে। ও আচ্ছা, ঠিক আছে আপু, আচ্ছা। আচ্ছা আপু, ধন্যবাদ। ওকে, তো হচ্ছে তারপর আমরা মাদ্দে আওয়াজ সম্পর্কেও পড়ছিলাম। মাদ্দে আওয়াজ হচ্ছে একটা শাখা মাদ, যে দুই জবরের পরে যদি কেউ ওয়াকফ করে কোনো কারণে, ওয়াকফটাও সেম কোয়ালিটি, হয়তো ওয়াকফের হ্যাঁ। চিহ্ন আছে, সেই হিসাবে ওয়াকফ করলো, অথবা হচ্ছে আপনার শ্বাস চলে গেছে এই জন্য আপনি ওয়াকফ করলেন, সেখানে হচ্ছে একালিফ টেনে পড়তে হবে, এটাও পড়া শেষ। তো যখন আমাদের মাদের সম্পূর্ণ টপিকটাই শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ সবার একসঙ্গে পড়া ধরা শুরু হবে। আজকে আমরা হচ্ছে নতুন পড়ায় যাব। আমাদের পড়া শুরু হবে তিন আলিফ মাদ থেকে। সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি আপু। জি জি আপু। 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 আচ্ছা ঠিক আছে আপু, তো হচ্ছে তিন আলিফ মাদ দুই প্রকার। তিন আলিফ মাদ দুই প্রকার: এক নাম্বার হচ্ছে মাদ্দে আরজি, দুই নাম্বার হচ্ছে মাদ্দে মুনফাসিল। এক নাম্বার হচ্ছে মাদ্দে আরজি, দুই নাম্বার হচ্ছে মাদ্দে মুনফাসিল। নাম দুইটা এখন একটু পড়ে ফেলি: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। আপনারা কয়েকবার পড়ে ফেলেন তাহলে হয়ে যাবে। সবাই মিউট করে কেন? মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। আচ্ছা আপু, ঠিক আছে। তারপরে এখন হচ্ছে আমরা বিস্তারিত পড়াতে যাই। মাদ্দে আরজি কাকে বলে? মাদ্দে আরজি বলে হলো যে, করেন আপু, মাদের হরফ মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ হলে, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন কথাটা আমরা এর আগে পড়ছিলাম যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে বলতেছে যে মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে তিন আলিফ টান হয়ে যায়। যেমন ধরেন উদাহরণ, যেমন নিচে একটা শব্দ লেখা, শব্দটা হচ্ছে নুন আলিফ জবর না, সিন দুই পেশ সুন, না সুন। তো এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মাদ্দে তবাই। নর্মালি এটা হচ্ছে মাদ্দে তবাই, মাদের হরফ, তাই না? এখন আপনি যদি কোনো কারণে এই যে মাদের হরফের পরের হরফে যদি আপনি ওয়াকফ করতে চান কোনো কারণে, এটা ওয়াকফের চিহ্নর কারণে হোক বা নিজেই ওয়াকফ করতে চান, তাহলে তখন
আপনাকে থামতে গেলে সেখানে তিন আলিফ টেনে থামতে হবে। আপনি শুধু এক আলিফ টেনে থামবেন তা হবে না। তাহলে আমরা যদি আরো সহজে বলতে চাই, সেটা হচ্ছে যে মাদ্দে তবাই যেখানে থাকে, হ্যাঁ, যেখানে মাদ্দে তবাই থাকে, নর্মালি তো মাদ্দে তবাই, কিন্তু এই মাদ্দে তবাইয়ের পরের হরফে যদি কোনো কারণে আমি থামতে চাই, তাহলে সেখানে মাদ্দে তবাই থেকে এটা মাদ্দে আরজিতে ট্রান্সফার করবে। তখন সেখানে তিন আলিফ টেনে আমাকে থামতে হবে। আবার আমি যখন ওই শব্দ থেকে মিলায় পড়বো, মানে আমি কোনো কারণে ওয়াকফ করছি, এখন আমি এখান থেকে আবার মিলায় পড়তে চাচ্ছি, তখন আবার সেটা আগের রূপে ফিরে আসবে। তখন সেটা মাদ্দে তবাই হিসেবেই থাকবে। তাহলে কথাটা হচ্ছে স্পষ্ট। নর্মালি হচ্ছে মাদ্দে তবাই। নাসুন, যেমন আমি যদি সবগুলো দেখাই, নাসুন, রহিমুন, হাকিমুন, সালামুন, সবগুলো হচ্ছে কি মাদ্দে তবাই। এখন কোনো কারণে যদি মাদ্দে তবাই যে পরের হরফ, এই পরের হরফে আমি থেমে যাই বা থামতে চাই, ওয়াকফ করি, তাহলে তখন সেখানে ওই মাদ্দে তবাইটাই তখন তিন আলিফ টেনে আমাকে থামতে হবে। আর এই থামার কারণে এই মাদের নামটা চেঞ্জ হয়ে গেল, তখন হলো মাদ্দে আরজি। আপু কথাটা কি বুঝতে পারছেন? নাইলে আপনারা আপনাদের মতো করে আমাকে প্রশ্ন করেন, তাহলে সহজে বুঝতে পারবেন। মাদ্দে আরজি কাকে বলতেছে? যে ধরেন মাদের হরফ বা মাদের হরকত থাকলো এবং তার বামের হরফে যদি ওয়াকফ হয়, ওয়াকফটা ইচ্ছা করে হোক বা আপনার ওয়াকফ আসছে এই কারণে হোক, তাহলে সেখানে আপনাকে তিন আলিফ টেনে তারপরে থামতে হবে। আর এটাকে বলা হয় মাদ্দে আরজি। নাসুন একটা শব্দ, আমি যদি থামি তখন হবে নাস। রহিমুন একটা ওয়ার্ড মাদ্দে তবাই, কিন্তু আমি যদি এখানে থামি তখন হবে রহিম। হাকিমুন থামলে হাকিম। সালামুন থামলে সালাম। আযীমুন ওয়াকফ করলে আযীম। ইয়াকিনুন ওয়াকফ করলে ইয়াকিন। আপু আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন। না আপু, বুঝিনি। ওস্তাদ, তাহলে কখন বুঝবো যে মাদ্দে আরজি হিসাবে থামতে হবে, কখন মাদ্দে লিন হিসাবে থামতে হবে? তিন আলিফ আর এক এখানে আলিফ। এটা এটা মাদ্দে লিন না আপু, এটা মাদ্দে লিন না। এটা মানে হচ্ছে মাদ্দে আরজি শব্দের কথা বলা হচ্ছে, হ্যাঁ, মানে হচ্ছে, এটা হ্যাঁ আপু মানে বলতেছি। আমি এটা বলতে চাচ্ছি যে থামার সময় তাহলে কোনটা এক আলিফ হবে, কোনটা তিন আলিফ টানবো, তো এটা আমরা কোরআন পড়ার সময় রিডিং এ কিভাবে বুঝবো? আচ্ছা, হ্যাঁ আপু এটাই বলতেছিলাম। এটা হচ্ছে যদি আপনি না থামেন, যদি আপনার থামার দরকার না হয়, যেমন আমি যে সবগুলো অনুশীলনী মনে করেন আমি একটাতেও থামবো না, আমি না থেমে যদি নর্মালি পড়ি, থামছি না, হ্যাঁ, যেমন না শুন, আমি শব্দটাতে অর্থ করি নাই, না শুন যেহেতু অর্থ করি নাই, নর্মালি এটা মাদ্দে তবাই তবাই হিসেবেই আছে, একালিফি টান হবে। রহিমুন, হাকিমুন, সালামুন, আযীমুন, ইয়াকিনুন, খালিদুনা, আলামিনা, মুফলিহুনা, এখানে সবগুলোর মধ্যে আপনার মাদ্দে তবাই আছে। উদাহরণের মধ্যে সবগুলো উদাহরণ এখানে মাদ্দে তবাই আছে। এখন এই যে উদাহরণগুলি, এই সেম উদাহরণগুলিতেই আপনি যদি কোনো কারণে এখানে আপনি ওয়াকফ করেন, কোরআনের মধ্যে যেখানে ওয়াকফ করতেই হবে সেখানে তো ওয়াকফের চিহ্ন অলরেডি দেওয়াই থাকে। আর একটু আগে যেটা বললাম, অনেক সময় আয়াত আমাদের অনেক বড় হয়, আয়াত বড় হওয়ার কারণে আমরা পুরোটা আয়াত একসাথে পড়তে পারি না, শ্বাস থাকে না, তখন কি করতে হয়? তখন হচ্ছে আপনি যতটুকু পড়তে পারেন অতটুকু পড়ে যে কোনো একটা শব্দ শেষ করে থামতে হয়, সুন্দর করে ওয়াকফ করতে হয়, নিজের থেকে ওয়াকফ করতে হয়। তারপর আপনি আবার নতুন করে শ্বাস নিবেন, শ্বাস নিয়ে আপনি যে শব্দ ওয়াকফ করেছেন ওই শব্দ থেকে বা তার আগের শব্দ থেকে আবার সুন্দর করে মিলায় পড়তে হয় বাকিটা। এখন আপু আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা এই যে এই ছোট ছোট শব্দ না বলে একটা পূর্ণাঙ্গ একটা বাক্য দিয়ে যদি আমরা চেষ্টা করি বা একটু দেখাতেন। আচ্ছা, এটা এটা হচ্ছে কি আপু, আহ এটা কায়দা সিস্টেমে করা, তো তো দেখা গেছে যে অনেক সময় বড় বাক্য সবার জন্য কঠিন হয়ে যায়, এই জন্য এখানে ছোট ছোট বাক্যগুলো দিয়ে উদাহরণ দেওয়া আছে। এবার আপনারা হচ্ছে আমি বলি, কিছুদিন পরে যখন আপনারা হচ্ছে নিয়ম কানুন গুলো শেষ করে ফেলবেন, তখন হচ্ছে আপনাদের জি। সামনে এরকম বড় বড় আয়াত থাকবে, ওই সময় কোরআন থেকে দেখানো হবে। এটা হচ্ছে এই ধাপগুলো শেষ হয়ে গেলে, মানে হচ্ছে এই নিয়ম কানুনের ধাপগুলো শেষ হয়ে গেলে নিয়ম কানুন গুলো বোঝার জন্য শুধুমাত্র প্রত্যেকটার সাথে সংলগ্ন অনুশীলন গুলো দেওয়া থাকে। ওই নিয়মের অধীনে এই অনুশীলন গুলো, এই নিয়মের অধীনে এই অনুশীলন গুলো। তো যখন আমাদের নিয়ম কানুনের চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে যাবে, তখন দেখা গেছে বিভিন্ন আয়াত আসবে, তো আয়াত থেকে তখন আমাদের নির্ণয় করতে হবে কোনটা এখানে মাদ্দে আরজি হচ্ছে, কোনটা মাদ্দে তবাই হচ্ছে, কোনটা হচ্ছে কি কারণে কি হচ্ছে, তখন আমরা সব বুঝে 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 পড়তে পারবো। একটা আয়াতের মধ্যে আমাদের তখন অনেক কিছু একসাথে চলে আসবে। এই আর কি আপু। আচ্ছা, আমি মনে হয় গতকাল অ্যাবসেন্ট ছিলাম, মানে একটু ই ছিল, যার জন্য মানে আমার এই এই জিনিসটাই
এই যে মাদ এর এই জিনিসটাই আমি মানে মনে হচ্ছে ধরতে পারছি না 14তম ও পার্ট আচ্ছা, যেটা। তাহলে আমি একটু সহজ করে আরেকটু গোড়া থেকে বলি, তাহলে আপনি সেটা ধরতে পারবেন। সেটা হচ্ছে আমাদের মাদ, তাই না? মাদ হচ্ছে কি? মাদ মানে টেনে পড়া। কোন একটা হরকতকে আমরা টেনে পড়তেছি, এটাই হচ্ছে মাদ। বা, বু, বি, যে কোনো একটা হরকতকে আমি যখন টেনে পড়তেছি, এটা আমাদের মাদ হয়ে যায়। তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখেছি যে আমার মাদের মূল একটা প্রকার আছে, যে মূলত মাদ হচ্ছে প্রথমত কয় প্রকার। তো হ্যাঁ, মাদ হচ্ছে প্রথমত 3 প্রকার। এটা আপনি আপু একটু খেয়াল করেন। মাদ হ্যাঁ, হচ্ছে প্রথমত হ্যাঁ, জি, 3 প্রকার। একটা হচ্ছে মাদ্দে তবাই। না, না, তারও জি। আগে এক মিনিট আপু, না, মাদ হচ্ছে প্রথমত 3 ধরনের, তখন 4 আলিফ, 3 আলিফ, 1 আলিফ আপু। হ্যাঁ, একালিফ, তিনালিফ, চারালিফ। এরপরে আমরা পড়েছি যে জি, একালিফ মাদ তাহলে কয় প্রকার। একালিফ মাদ হচ্ছে টোটালি 3 প্রকার। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। এখন কথা হচ্ছে মাদুলি, হ্যাঁ, জি, মাদ্দে তবাই কাকে বলে? মাদ্দে তবাইটা হচ্ছে আমাদের জন্য একেবারে সহজ। সেটা হচ্ছে আমরা যেহেতু পূর্বে মাদের হরফ আর মাদের হরকত পড়ে আসছি। মাদের হরফ কাকে বলে? জি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, মাদের হরফ। এমনই ভাবে মাদের হরকত হচ্ছে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, মাদের হরকত। তো বলতেছে এই যে এই নরমালি এই মাদের হরফ বা মাদের হরকত যদি কোনো জায়গায় দেখা যায়, ওইটাই হচ্ছে মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হয়। এটা ভিন্ন কোনো সংজ্ঞা নেই। আমরা যে এর আগে মাদের হরফ চিনেছি, মাদের হরকত চিনেছি, এই মাদের হরফ বা মাদের হরকতটা কোথাও থাকলেই সেখানে একালিফ টেনে পড়তে হবে, এবং সেটাকেই মাদ্দে তবাই বলে। এটা হচ্ছে একদম জি, মাদের মাদের হুম, একটা নর্মাল অবস্থা, এটাকেই মাদ্দে তবাই বলে। আচ্ছা, এটা মাদের হরকত দিয়েও হতে পারে, মাদের হরফ দিয়েও হতে পারে, এটা সমস্যা নাই। তারপরে হচ্ছে আমরা একটা অনুশীলন করেছি, যে এখানে হচ্ছে অনেক সবগুলো উদাহরণের মধ্যে আমরা একালিফ টান দেখতে পাচ্ছি। হয়তো এটা মাদের হরকতের কারণে হয়েছে, অথবা এটা মাদের হরফের কারণে হয়েছে। এই সবগুলো ছিল তাহলে মাদ্দে তবাইয়ের অন্তর্ভুক্ত, যেহেতু একালিফ টান। আচ্ছা, তো এটা যাওয়ার পরে আমরা একটা পড়েছি মাদ্দে বদল, একালিফ মাদের দ্বিতীয় প্রকার। মাদ্দে বদল কাকে বলে? মাদ্দে বদল হচ্ছে এটা হচ্ছে মাদ্দে তবাই থেকে একটা অংশ বের হয়ে আসছে। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে মাদ্দে তবাই, মাদ্দে তবাইয়ের মধ্যে হামজাটা বাদ হয়ে যাবে। শুধুমাত্র হামজাটার মধ্যে যদি কোনো কারণে একালিফ টান হয়, ধরেন হামজার মধ্যে মাদের হরকত আসলো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, অথবা হামজার মধ্যে মাদের হরফ আসলো, তাহলে শুধু হামজার মধ্যে যদি কোনো কারণে একালিফ টান হয়, তাহলে সেটার একটা ভিন্ন নাম হবে, আর তার নামটাই হচ্ছে মাদ্দে বদল। এটা হামজায় কোনো কারণে একালিফ টান হলেই এটা হচ্ছে মাদ্দে বদল। এটাই শুধুমাত্র ভিন্ন একটা প্রকার একালিফ মাদের। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা গিয়েছি 3 নাম্বার হচ্ছে মাদ্দে লিন। এটা হচ্ছে আপু তাহলে একালিফ। আপু আরেকটু। হ্যাঁ, 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 আপু তাহলে ওই যে অনুশীলনে যখন আমি যাচ্ছি, তাহলে হ্যাঁ, হামজা হামজা খারাপ আবার হয়ে গেল, হ্যাঁ, 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 হামজা। হ্যাঁ, এটা হামজা খাড়া জবর আচ্ছা, একালিফ টান। এই হামজা খাড়া জবর আচ্ছা, এটাকে দিয়ে আপনার এবারে বলতে হবে, হ্যাঁ, এটাকে বলতে হবে মাদ্দে বদল, কারণ এটা হামজার মধ্যে আসছে। আর তারই বাম পাশে যখন ওয়াও খাড়া জবর পড়তেছি, এটা হয়ে যাবে মাদ্দে তবাই। মানে হামজাটারই মাদ্দে তবাই থেকে বের করে আনছে, সহজ কথা। হামজাটাও এক হিসাবে মাদ্দে তবাই তো হওয়ার কথা, যেহেতু এখানে মাদের হরকত আসছে বা হচ্ছে মাদের হরফ তাহলে আসছে। এখন আমি এই আলিফ হামজার উচ্চারণটা করব, আর এই ওয়াও এর উচ্চারণটা করব না। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমাদের শব্দটা কি? শব্দটা হচ্ছে ওয়া। শব্দটা হচ্ছে এরকম, এটা একটা শব্দ। আওয়া, ওয়া। তো জি, এই একটা শব্দের মধ্যে 2 ধরনের মাদ হয়েছে। প্রথমটা হচ্ছে মাদ্দে বদল, হামজা খাড়া জবর মাদ্দে বদল, কারণ এখানে মাদটা জি, হামজার মধ্যে হয়েছে। আর পরেরটা হচ্ছে মাদ্দে তবাই, ওয়াও খাড়া জবর ওয়া। নরমালি যেটা যে মাদের হরকত হলে মাদ্দে তবাই হয়, এটা হচ্ছে মাদ্দে তবাই। ওয়া। তারপর আবার যেমন দেখেন, এই যে একটা শব্দ দেখাই নিচে, আওয়ার নিচে মানান। এই শব্দটা যদি আমরা স্পেলিং করি, হামজা ইয়াজের হামজার পরে একটা মাদের হরফ আসছে। হ্যাঁ, হামজার মধ্যে একালিফ টান হুম, হয়েছে, সহজ কথা। আর যেহেতু টানটা হামজার মধ্যে হয়েছে, এজন্য এটাকে আমরা মাদ্দে বদল বলতে হবে। হামজা ইয়াজের এটা হচ্ছে মাদ্দে বদল। তারপরে যে আছে মিম আলিফ জবর মা, মিমের মধ্যে যে একালিফ টান, এটা কিন্তু মাদ্দে তবাই। নর্মাল হিসাবে মাদের হরফ আসছে, মাদের হরফ আসলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তবাই বলে। তাহলে একটা শব্দের আপু মধ্যে তাহলে এই যে হামজাজের পড়বো, তারপরে ইয়াটা তখন কিভাবে পড়বো? আপু, এই যে হামজা হামজা, ইয়াজের হাম- হামজা হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ইয়াজের আমি বলছি। টান দিয়ে পড়তেছি, এখানে ইয়াটা হচ্ছে মাদের জি, হরফ, হামজার সঙ্গে কানেক্টেড। জি, হামজা ইয়াজের হামজার মধ্যে ই, যেহেতু একালিফ জি, টান, হামজাটা হবে মাদ্দে বদল।
মিম আলিফ জবর মা, আপু মাদের হ্যাঁ আপু, আপু তার মানে কি, মানে হামজার মাধ্যমে যখন একালিফ টান হবে ওইটাই মাদ্দে বদল, জি আপু কারেক্ট। ওইটাই তো। হামজার মধ্যে, শুধু হামজার মধ্যে কোনো কারণে এক আলিফ টান হলেই এটা মাদ্দে বদল। আর হামজা ছাড়া মাদ্দে বাকি বদল। যতগুলো আছে, এই সবগুলো বাকি যে 27টা আছে, এই সবগুলো হচ্ছে আপনার মাদ্দে তবাই। সিস্টেম কিন্তু একই, এটা মাদের হরকতের কারণে টান হচ্ছে অথবা মাদের হরফের কারণে টান হচ্ছে, কিন্তু এটার মধ্যে একটু ভাগ করে ফেলছে যে এই টানটা শুধুমাত্র যদি হামজার মধ্যে হয়, এই হামজাটা হচ্ছে মাদ্দে বদল। আর হামজা ছাড়া বাকি যতগুলো হরফ আছে ওইগুলোর মধ্যে সেম কোয়ালিটির টানটাই হচ্ছে মাদ্দা তবাই। এই হচ্ছে আপু এখানে কথা। এখানে আর কোনো কথা নেই ছাড়া। আচ্ছা, তারপরে আফরোজা আপু কি কিছু বলবেন আপু? না না, আমি কিছু বললি, আমি আচ্ছা, বুঝতে পারছি আপু। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে একালিফ মাদের 3 নাম্বার প্রকার মাদ্দে লিন। মাদ্দে লিনটা কি? লিন সম্পর্কে আমরা এর আগেও পড়েছি একটা অধ্যায়ের মধ্যে, লিনের হরফ চিনেছিলাম আমরা। সেটা হচ্ছে আপনার যে সাকিন যুক্ত বা জজম যুক্ত ওয়াও বা ইয়া যদি জবরের পরে আসে, তাহলে সেটাকে তাড়াতাড়ি করে পড়তে হয় এবং এটাকে লিনের হরফ বলে। যেমন আমরা উদাহরণগুলো এভাবে করেছিলাম, বাউ বাই, তাও তাই, সাউ সাই, এইভাবে সবগুলো দিয়ে একই ভাবে পড়ছি। আফরোজা আপু কি মনে করতে পারছেন আপু? এরকম একটা অধ্যায় গেছিল, বাউ বাই, তাও তাই, সাউ সাই, যাও যাই। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে জবরের বাম পাশে যদি কোনো জজম যুক্ত ওয়াও বা ইয়া থাকে, সেটাই হচ্ছে লিনের হরফ। আর লিনের হরফটাকে তাড়াতাড়ি করে পড়তে হয়। জবরের বাম পাশে জজম যুক্ত ওয়াও বা ইয়া থাকলে এটাই হচ্ছে লিনের হরফ। আর লিনের হরফটাকে আমাদের কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, আচ্ছা, তো লিনের হরফটা যখন আমাদের মনে আসলো, এখন হচ্ছে মাদ্দে লিন। এই লিনের হরফটা আবার কখন মাদ্দে লিন হয়ে যায়, এটা হচ্ছে কথা। লিনের হরফটাকে কখন আবার মাদ্দে লিন বানানো যায়? তো এটা বলতেছে নর্মালি যে লিনের হরফ, হ্যাঁ, এই লিনের হরফের বামের হরফে মানে পরের হরফে, লিনের হরফের পরের হরফে যদি আপনি কোনো কারণে ওয়াকফ করেন, লিনের হরফের পরের হরফে যদি আপনি ওয়াকফ করেন, তাহলে সেখানে একালিফ টেনে পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা নর্মাল জিনিসে সেখানে ওয়াকফ করলে তার অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে সব জায়গায়। আমরা এই বিষয়গুলো বারবার দেখতে পাচ্ছি, যে কোনো একটা জিনিস নর্মালি পড়লে হচ্ছে একরকম, কিন্তু আমি যখনই সেখানে ওয়াকফ করতে চাচ্ছি, তখন এটা একটা ভিন্ন একটা অবস্থা তৈরি হচ্ছে। এইটাই আমাদেরকে বুঝতে হবে যে লিনের হরফ, আমরা লিনের হরফ চিনি আর আমরা পড়েছি লিনের হরফ থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়। হ্যাঁ, যেমন নিচে কতগুলো উদাহরণ আছে, আমি যদি নর্মালি পড়ি, লাইলুন, সয়ফি, বাইতুন, হ্যাঁ, খায়রুন, নাউমুন, সবগুলো আমি তাড়াতাড়ি করে অনর্গল করে পড়তে যাবো। কিন্তু যখনই হচ্ছে আমি তার পরের হরফটাতে আমি যদি থামতে চাই কোনো কারণে, আমি যদি ওয়াকফ করি, তখন সেখানে একালিফ টান দিয়ে পড়তে হবে। আর তখনই এটার নাম হয়ে যাবে মাদ্দে লিন। যেহেতু ওয়াকফটা লিনের হরফের পরেই হচ্ছে, তখন এটার নাম হয়ে যাবে মাদ্দে লিন। তাহলে সবাইকেই বলতেছে যে একটা জিনিস একটা লিনের হরফ, এটা নর্মালি হচ্ছে লিন, এটাকে তাড়াতাড়ি করে পড়াই হচ্ছে নিয়ম। লাইলুন, খাউফুন, সাইফি, লাউমুন, বাইতিন, আউনুন, খায়রুন, সাইরুন, নাউমুন। এটা হচ্ছে এটা মূল অবস্থা, নর্মাল অবস্থা। লিনের হরফ থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়, এতটুকু আমরা সবাই জানি। কিন্তু এইখানে বলতেছে যে লিনের হরফের পরের হরফটাতে যদি আপনি ওয়াকফ করেন, মানে আপনি থেমে যান, তাহলে এই থামার কারণে, ওয়াকফ করার কারণে, তখন সেখানে একালিফ টানে টেনে পড়তে হবে। আর এই টানটার নাম হবে তখন মাদ্দে লিন। আপু সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি আপু। তখন ওটা এক আলিফই হবে, এর হ্যাঁ বেশি হবে না। না না, এর বেশি হবে না, যেহেতু এটা একালিফ মাদের প্রকার, আচ্ছা, তাই না? মাদ্দে লিনটা হচ্ছে আমাদের জি জি একালিফ মাদের প্রকার, তাহলে সেখানে একালিফ টান হবে। আর সেই টানটার নামই হবে মাদ্দে লিন, কারণ টানটা এখানে কোথায় হয়েছে? লিনের হরফের পরে হয়ে। আপু সবাই কি বুঝতে পারছেন? জি আপু। আফরোজা পুরুষিলে হ্যাঁ, আফরোজা পুরুষিলে পড়াটা আবার বলা হলো। এখন কি কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপু করে ফেলেন। আপু তাহলে টানটা কোনটায় হবে? জয় ফাতে হ্যাঁ, হবে এই টানটাই একালিফ হচ্ছে, টানটা? আপু টানটা হচ্ছে আমাদের লিনের হরফে হবে। এখানে লিনের হরফ কোনটা, ওয়াও বা ইয়াটা না আপু? লিনের হরফ ইয়া, ইয়া আর ওয়া, ইয়া। তাহলে হচ্ছে আর ইয়া, হ্যাঁ আপু, আমাদের লিনের হরফ হচ্ছে কি ওয়াও আর ইয়া, তাহলে আমাদের টানটা হবে সেই লিনের হরফেই। যেমন আচ্ছা আচ্ছা। লাইল, মানে আমি যখন লাই বলতেছি, এটা দিয়ে টান লাইল, তাই না আপু? লামের মতো তো টানা যায় না, লামে তো এটাকে টানা যায় না, কিন্তু আমি যখন লাই না। বলতেছি, লাম বল লাই, এই লাইটাকে আমি টেনে লামকে ধরতেছি, লাইল, সয়িব, বাইত। আপু কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি আপু, এখন পেরেছি। আপু
কোয়েশ্চেন থাকলে না মন খুলে করবেন, একদম ভালো মতো করবেন, প্রত্যেকে যার যার ভাষায় কোয়েশ্চেন করবেন। কারণ একটা পড়া, ধরেন যে কোনো একটা পড়া ক্লাসেও টিচার লেকচার দেয়, লেকচার দেওয়ার পরেও স্টুডেন্ট সেটা হচ্ছে তখনই ভালো মতো বোধগম্য করে যখন তার নিজের থেকে কোয়েশ্চেন করে, নিজের থেকে বিষয়টা উপলব্ধি করে, তখনই হচ্ছে ব্রেনের মধ্যে একটা ভালো মতো ফিট হয়। কোয়েশ্চেন ভালো জিনিস। আচ্ছা আপু, তাহলে এটা হচ্ছে আমাদের একালিফ আমাদের 3 প্রকার চলে গেছে। এখন আমরা তো যেটা আমাদের আজকের পড়া সেটা হচ্ছে, ও আফরোজাপুর আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে মাদ্দে আওয়াজ। আফরোজাপুর কি শুনতে পাচ্ছেন? আমি শুনছি আপু, বলেন আচ্ছা, প্লিজ। তো কোথাও একটু আওয়াজ হচ্ছে, কার ওখানে একটা খটখট আওয়াজ হচ্ছে, আপু একটু খেয়াল করেন কার ওখানে আওয়াজ হচ্ছে। ওকে আপু, তো যেটা আফরোজাপুর বলতেছিলাম যে আমরা একটু আগে একটা কথা বলছি যে যে কোনো একটা জিনিসই যখন তার পরে লক্ষ্য করা হয় তখন তার অবস্থাটা পাল্টে যায়, একটা ভিন্ন নাম হয়ে যায়, ভিন্ন একটা নিয়ম হয়ে যায়। এই নিয়মটা সবসময় মাথায় রাখতে হবে। যে কোনো একটা জিনিস নর্মালি একরকম, কিন্তু এখানে লক্ষ্য করলে একটা ধরনটা পাল্টে যায়। এখন এই যে মাদ্দে আওয়াজ, এই মাদ্দে আওয়াজটা মূলত একালিফ মাদের মূল প্রকারের অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে প্রথম কথা। এই মাদ্দে আওয়াজটা, এই একালিফ যে মাদের মূল প্রকারের অন্তর্ভুক্ত না। মূল প্রকার 3টা, সবাই বদল লিন, এর মধ্যে এটা অন্তর্ভুক্ত না। এটা হচ্ছে একটা শাখা মাদ বলতে পারেন। আচ্ছা, তো এটা কি বলতেছে? বলতেছে কি যে 2 জবরের পরে, 2 জবর, ঠিক আছে, 2 জবরের পরে যদি কোনো কারণে ওয়াকফ করা হয় তাহলে নিয়ম হচ্ছে একটা জবর বাদ দিয়ে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। 2 জবর যেখানে থাকে, সেখানে 2 জবর থাকে, সেখানে যদি ওই 2 জবরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে আপনাকে তখন এক আলিফ টেনে পড়তে হবে ওয়াকফ করার কারণে, ওয়াকফ না করলে না। যেমন একটা শব্দ কারিমান, একটা শব্দ লাস্টে 2 জবর আছে, নরমালি আমি পড়তেছি কারিমান, রহিমান, নাশতন, সাবেহান, কাসীরান, ওয়াসাকান। ঠিক আছে, আমি সবগুলো এরকম নরমালি পড়ে যাব, এটা হচ্ছে নরমাল অবস্থা। কিন্তু যখনই আমি এখানে ওয়াকফ করতে যাব, যখনই আমি এখানে ওয়াকফ করতে যাব তখন হচ্ছে সেখানে তানভিনের উচ্চারণটা থাকবে না, তখন আমাকে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে ওয়াকফ করার কারণে। আর এটার নাম হয়ে যাবে তখন মাদ্দে আওয়াজ। তানভিনের পরিবর্তে তাহলে তখন আপু ওই যে আমাকে, হ্যাঁ হ্যাঁ, একটা জবর যখন আমি বাদ দিলাম তখন কারিমা। কারিমা, এই যে আলিফ আছে আপু, আলিফ কারি, জি আপনি জি, যখন একটা হ্যাঁ। জবর বাদ দিয়ে দিবেন আপু, আপনি দেখেন, আপনি যদি একটা জবর বাদ দিয়ে দেন তখন কি হয়? মিম আলিফ জবর মা হয়ে যায় না কোন সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জন্য আমাদের এক আলিফ টান হবে। কারিমা, রহিমা, নাশতা, সাবহা, কাসীরা, গাসসাকা। আপু বাকিদেরকে আমি ফোকাস করতে চাচ্ছি, সবাই কি বুঝতে পারতেছেন আপু? এগুলো কিন্তু গত ক্লাসের পড়া ছিল, আমি আজকে আবার পুনরাবৃত্তি করলাম আর কি। আপ- বাকি আপু শব্দের শেষে যদি এই আলিফটা না থাকে, মানে মিম দুই জবর মান এরকম যদি হয় তখন কিভাবে আপু হবে? আপু রহিমা নাকি? আপু এমনিতে জি। আপনার নিয়ম হচ্ছে কোরআনের মধ্যে আপনি সব জায়গায় আলিফ সহই পাবেন, এটা হচ্ছে কথা বলেন না আপু, কথা বলেন না। আচ্ছা, তো হচ্ছে নর্মাল অবস্থা হচ্ছে আপু আপনি কোরআনের সব জায়গায় কি পাবেন আপু? আলিফ সহই পাবেন। আলিফ। তারপরেও আপনি যদি ধরেন একটা দোয়ার বই পড়তেছেন বা অন্য কোথাও পড়তেছেন, তাই না, যদি হুম হুম এনিহাও হুম আপনি হচ্ছে এই আলিফ নাও পান, কিন্তু আপনি তো নিয়ম জানেন, হুম আপনি নিয়ম জানেন যে দুই হুম, জবরের পরে ওয়াকফ করলে এক আলিফ টান হয়, তখন আপনি টান ওই থাকে। নিয়ম অনুসারে এক আলিফ টান দিয়ে পড়বেন, আলিফ থাকুক বা না আচ্ছা। থাকুক। এই জন্যই তো আপু, ওটা এই জন্যই তো আপু এত নিয়ম কানুন মাথায় না রাখলে তো সহজে কোরআন পড়াই যায়। কিন্তু মূলত তো হচ্ছে আমাদের শুধু জ্ঞানটারে সীমিত আকারে না শেখা, আমরা পুরো গোড়া থেকে শিখবো। আমরা যে কোনো জায়গায় পড়তেও পারবো, পড়াইতেও পারবো, বুঝতেও পারবো, নিয়ম বলতেও পারবো, এই আর কি, কোনো জায়গায় আটকে থাকা যাবে না। আচ্ছা আপু, তো এই জন্য হচ্ছে নিয়মগুলো ভালো মতো আত্মস্থ করে এগুলো পকেটে রাখতে হয়, যাতে যে কোনো জায়গায় সহজে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন এখানে কি হবে, ওখানে কি হবে, এটা কিভাবে পড়তে হবে, এই আর কি। আচ্ছা আপু ঠিক আছে, তো হচ্ছে আমরা আমাদের মূল পড়ার মধ্যে যাই। মূল পড়াটা হচ্ছে আলিফ মাদের পড়া ছিল। যে আলিফ মাদ হচ্ছে 2 প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। ওকে, তো এখন বলতেছে যে মাদ্দে আরজি কাকে বলে। আচ্ছা, মাদ্দে আরজি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে আম, আমার এই যে জুমের যে ক্লাসটা, এটা একটা কারণে 10 মিনিটের মধ্যে এটা মানে লিঙ্কটা কেটে যাবে। তো আপনারা যেটা করবেন, আমি হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আরেকটা লিঙ্ক পাঠাবো, আপনারা ওই লিঙ্কে যুক্ত হয়ে যাবেন। এটা 2 দিন যাবত জুমে ডিস্টার্ব করতেছে, 40 মিনিট পর পর কেটে যায়। তো হচ্ছে এটা প্রায় 10 মিনিট পরে লিঙ্কটা অলরেডি মানে ক্লোজ হয়ে যাবে। তো আপনারা হচ্ছে 2-3 মিনিট অপেক্ষা করবেন, তারপরে হচ্ছে নতুন লিঙ্কে সবাই যুক্ত হয়ে যাবেন। ওকে ঠিক আছে।
তিন আলিফ মাদ হচ্ছে দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এখন মাদ্দে আরজি কাকে বলে সংজ্ঞাটা ভালো মতো মনে রাখতে হবে। মাদ্দে আরজি হচ্ছে যে মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে যদি ওয়াকফ করা হয়, সেই আগের কথা, ওয়াকফ করলেই নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে। মাদের হরফ বা মাদের হরকত, আমরা জানি যে মাদের হরফ বা মাদের হরকত হলে এটাকে মাদ্দে তবাই বলে। এই কথাটা আমরা সবাই জানি যে মাদের হরফ বা মাদের হরকত হলে এটাকে কি বলা হয় আপু? মাদ্দে তবাই বলে। আমরা পড়ে মাদ্দে আসছি তবাই। এটাকে, ঠিক আছে আপু? এটা আমরা সবাই জানি এবং আমিও একমত। কিন্তু কিন্তু যদি আপনি এই মাদ্দে তবাইটার পরের হরফে যদি আপনি ওয়াকফ করতে চান, তাহলে আবার কি হবে? কথা হচ্ছে এখানে, কথা হচ্ছে ওয়াকফের ক্ষেত্রে। মাদ্দে তবাই তো নরমালি আমরা চিনি, যদি মাদ্দে তবাইর পরে ওয়াকফ করা হয় তখন সেটার মাদ্দে তবাই থাকবে না, তখন শুধু এক আলিফ টানলে হবে না, তখন কি করতে হবে? তখন আমাদের ওয়াকফ করার কারণে তিন আলিফ টেনে পড়তে হবে। ওয়াকফ করার কারণে আপু কয় আলিফ টেনে পড়তে হবে? তিন আলিফ। হ্যাঁ, ওয়াকফটা কোথায় হচ্ছে? ওয়াকফটা কিন্তু ডিরেক্টলি মাদ্দে তবাইতে হচ্ছে না, তার বামের হরফে হচ্ছে। ওয়াকফটা কোথায় হচ্ছে আপু? বামের হরফে হচ্ছে, মাদ্দে তবাইর বামের হরফে। যেমনই ভাবে আমরা পড়ে আসছি যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে মাদ্দে লিন বলে, আর এখানে পড়তেছি যে মাদ্দে তবাইর বামের হরফে ওয়াকফ হলে এটাকে মাদ্দে আরজি বলে, আর তখন এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। আপু এই কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন করবেন আপু, না বুঝলে প্রশ্ন করবেন, আপনাদের মতো করে প্রশ্ন করবেন আপু। যে এই যে নরমালি যে মাদ্দে তবাই, পরীক্ষায় কই দিবি? হুমায়রা আপু কথা শুনে ফেলতেছি। আচ্ছা, তো নরমালি যে মাদ্দে তবাই, এই মাদ্দে তবাইর পরের হরফে বা বামের হরফে যদি আমি ওয়াকফ করি, তখন সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে, আর তখন মাদের নামটা চেঞ্জ হয়ে মাদ্দে আরজি হয়ে যাবে। আপু কথাটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ আপু। জি আপু। জি হ্যাঁ, আপু। যেমন যেমন আপু আমরা দেখি একটা শব্দটা হচ্ছে নাসুন, তাই না? নাসুন, নুন আলিফ জবর না, সিন পেশ সুন, নাসুন। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আর মাদের হরফ হলে মাদ্দে তবাই হয়। নরমালি এটা হচ্ছে মাদ্দে তবাই, নাসুন। সবগুলোই হচ্ছে আপু মাদ্দে তবাই। রহিমুন, হাকিমুন, সালামুন, আযীমুন, ইয়াকিনুন, জাহিমুন, লাকানুদুন। যাই হোক, সবগুলো আপু কি এখানে মাদ্দে তবাই। মাদ্দে তবাই। কিন্তু আমাদের কথা কোথায়? কথা হচ্ছে মাদ্দে তবাইর যে হরফটা, মাদের যে হরফটা, এই মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি, সেখানেই হচ্ছে আমাদের কথা। হ্যাঁ, না শুন তো ঠিক আছে, কিন্তু আপনি যদি ওয়াকফ করতে চান, তখন কি করতে হবে আপু? কয় আলিফ টানতে হবে? তিন তিন আলিফ। আলিফ টানতে হবে। কয় আলিফ তিন টানতে আলিফ। হবে আপু? সবাই বলি। তিন তিন আলিফ। তিন আলিফ। আলিফ। তিন আলিফ। আচ্ছা, আচ্ছা, যেমন আমরা উচ্চারণ করে দেখাই, না শুন ওয়াকফ করলে কি হবে আপু? মাশাআল্লাহ, সবাই পারফেক্ট, মাশাআল্লাহ। রহিমুন ওয়াকফ করলে কি হচ্ছে আপু? হাকিমুন ওয়াকফ করলে? হাকিম। আপু তাহলে কি পড়াটা আপনারা ধরতে পারছেন মাশাআল্লাহ। যে আমরা যদি ওয়াকফ ছাড়া পড়ি, নরমালি যদি পড়ি মাদ্দে তবাই, এক আলিফ টান, তো যেই মাত্র আমি ওয়াকফ করব, তখন সেখানে তিন আলিফ টান হয়ে যাবে। নাসুন থেকে আপু নাস। হ্যাঁ আপু। আপু হ্যাঁ আপু। মানে এক আলিফ যতগুলো টান আছে ওইগুলার মাঝে যখন ওয়াকফ হয়ে যাবে তখনই তিন আলিফ হবে, নাকি শুধু এখানে মানে খালি আলিফ তারপরে ইয়ার আগে মানে জের না 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 থাকলে আপু, এগুলা এরকম নাকি এরকম খাড়া প্যাচের যাবে? কিছু না আপু। মানে আপনি দ্বিতীয় যে অপশনটা বলছেন, এই অপশনটা তো প্যাচের, এরকম কিছু না। মানে হচ্ছে ওই যে একালিফ টান যেটা বলছেন, একালিফ টান আছে তো, এখন যদি কোনো কারণে তার পরের জি, হরফে আপনি ওয়াকফ করেন, তখন সেটা তিন আলিফ হয়ে যাবে। ওয়াকফ হয় তাহলে টান তিন বেশি আলিফ। দিতে হবে। জি আপু, হ্যাঁ তাহলে আপু, এইটাই এটাই কথা। সহজ, এইটাই সহজ, মানে এক আলিফ হ্যাঁ টান আপু, হলে। এটাই মানে প্রথম ভাবে যেটা বলছেন ওটাই সহজ। ধরুন একালিফ টান আছে, এই জি একালিফ টানের পরের হরফে, এটা মনে রাখতে হবে আমার। আচ্ছা, ওয়াকফ যেমন হবে দেখেন তিন আলিফ। আপু, সবাই দেখেন, হ্যাঁ, যেমন না শুন, এখন আমাদের ওয়াকফটা কি আলিফের মধ্যে হচ্ছে না সিনের মধ্যে হচ্ছে? তিনের মধ্যে। এটা মনে রাখতে হবে। আমাদের সিনের না ভিতরে। ওয়াকফটা কিন্তু না হ্যাঁ আপু, আমাদের ওয়াকফটা কিন্তু ডিরেক্টলি মাদের হরফে হচ্ছে না, হচ্ছে মাদের হরফের পরের বাম হরফে, পাশের হরফ। তাই না? এটা কিন্তু একটা মুখ্য পয়েন্ট এবং এটা একটা জরুরি পয়েন্ট, মনে না রাখলে সামনে প্যাসপোস লাগবে। কি বলতেছে এখানে? বলছে কিন্তু মাদের হরফের বামের হরফে, এটা কিন্তু স্পষ্ট করে বলছে আপু। এটা যদি না, আমরা যদি এটা খেয়াল না করে পড়ি, তাহলে সামনে গিয়ে আওলায় ফেলবো, এটা করা যাবে না আপু।
আপু মধ্যে মাদের আরজি বুঝবো কিভাবে যে মধ্যে আরজি হইলো? আপু, মাদ্দা যেটা হচ্ছে আপনার হাতে কেমনে, ওই যে মাদ্দে তবাই, আপনি যখন এটার মধ্যে ওয়াকফ করবেন, আপনি ওয়াকফ না করলে মাদ্দে আরজি হবে না, আপনি ওয়াকফ করলে হবে। এটা হচ্ছে ও পুরাটাই আপনার হাতে। আপনি আচ্ছা নাচ, আচ্ছা। যেমন আমরা সূরা নাচ পড়ি আপু, ঠিক আছে? সূরা নাচ পড়ি যে, সূরা নাচের মধ্যে পাঁচটা আয়াত। তো এখন সূরা নাচ নরমালি ছোট ছোট আয়াত, তাই না? ছোট ছোট আয়াত সবগুলোর মধ্যে। এখন ধরেন আমার শ্বাস হচ্ছে অনেক লম্বা, আমি চাইলে পুরা সূরা নাচ ধরেন আমি এক এক শ্বাসেই পুরাটা পড়ে ফেলতে পারি। হ্যাঁ, আমার হচ্ছে শ্বাস ফেলানো লাগে না। তো এখন যেমন দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাই কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন এই যে আপু, সবগুলো শুরুতে একটা নাস 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 আছে, তাই না? এখন এই যে সবগুলো শেষ, মানে শুরুতে না, সরি, শেষে, এই যে শেষে যে নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এখানে আমি যদি ওয়াকফ না করে মিলায় পড়ি, তাহলে কিন্তু আপু আমি শুধু এক আলিফ টেনেই পড়বো, আমি তিন আলিফ টান দিব না। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, আমি কিন্তু সবগুলোর মধ্যে আপু শুধু এক আলিফ টান দিছি, অথচ এখানে কিন্তু কোরআনের আপু মধ্যে এরকম পড়া যায়? আপু এরকম পড়া যায়? মানে কোরআনে তো ওরকম মানে ওয়াকফ মানে তো ফুল স্টপ আপু আচ্ছা, নাকি? এখানে না আপু, এখানে আমাদের বুঝতে হবে এগুলো আমাদের সামনের পড়া। আচ্ছা, আমি একটু ধারণা দিই। সেটা হচ্ছে আপু, এই যে ওয়াকফ মানে তো বিরাম চিহ্ন, তাই না? থামো, দাঁড়ি দাঁড়ি থামো। তো এই ওয়াকফের মধ্যে আপু ভাগ আছে। আপনার হচ্ছে কিছু হচ্ছে, কিছুতে আপনি একদমই কঠিন ভাবে থামতেই হবে, না থামলে আপনার গুনাহ হবে। কিছু আছে, আপনি এগুলোর কোয়ালিটি আছে আপু। আপনি মানে হ্যাঁ আপু, ওয়াকফের চিহ্নটা দেয় আমাদেরকে এটা বোঝার জন্য যে তুমি এখানে থামো আচ্ছা বা হচ্ছে থামতে পারো, এটা বোঝানোর জন্য। তো এখন এগুলোর মধ্যে ওই যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন আছে, এগুলো আমরা সামনে পড়বো। তো ওটা দেখে আমি বুঝতে পারবো যে আমি কি এখানে চাইলে মিলাইতে পারবো নাকি আমাকে থামতেই হবে। আপু বিষয়টা বুঝতে পারছেন আফরোজা আপু? জি জি, বুঝতে পারছি এখন ইনশাআল্লাহ। যেটা আমরা সূরা নাসের মধ্যে পড়তেছি, আমি যেটা বললাম ওইটা আমি থামতে পারি, মানে মিলাই পড়তে পারি, আমার কোনো অসুবিধা নেই। তো আমি বুঝাতে চাচ্ছি, এই যে কুল আউযু বিরাব্বিন, এখানে কিন্তু ওয়াকফ আছে, তাই না? সবগুলোর মধ্যে আউযু বিরাব্বিন নাস একটা আয়াত, মালিকিন নাস আরেকটা আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস একটা আয়াত, সবগুলোর মধ্যে ফুল স্টপ আছে। কিন্তু আমি যদি ওয়াকফ না করি, এটা আমার ইচ্ছা, আমি ওয়াকফ করি নাই, তো আমি যদি ওয়াকফ না করে মিলাই পড়ি, তখন কিন্তু আমাকে কি করতে হবে? শুধুমাত্র এক আলিফ টেনে টেনে পড়তে হবে। আপু সবাই কি বুঝতে পারছেন? জি জি। জি জি আপু। আপু, হ্যাঁ, কুল মানে আউযু আপু বিরাব্বিন অক্ষর না নাস। করলে যেটার যে নিয়ম থাকে স্বাভাবিক ওইটা হ্যাঁ ওইভাবেই হ্যাঁ, ওয়াকফ না ফলো করলে করতে আমি হবে। জাস্ট একা লিফটে নেই পড়বো, মাত্র তবাই হিসাবেই থাকবে। হুম। কিন্তু যখনই আমি ওয়াকফ করবো আপু, তখন আমি কি, আমি যদি ওয়াকফ করি তখন পড়তে হবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ওই একা লিফট টান তিন আলিফ টান হয়ে গেছে। আপু বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা আপু, এই যে আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, হ্যাঁ এখন কেটে যাবে, আমি নতুন লিঙ্ক দেই আপু। একটু দুই দুই তিন মিনিট সময় লাগবে, আপনারা সবাই থাকেন, আচ্ছা নতুন আচ্ছা লিঙ্কে ঢুকতে পারেন আপু। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আপু, শুনতে পাচ্ছি। বুঝলাম আপু, হ্যাঁ জি শুনতে আপু, পাচ্ছি। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আপু ধন্যবাদ। আচ্ছা আপু, তো আমরা মাদ্দে আরজে নিয়ে কথা বলতেছিলাম, যে মাদ্দে তবাই যেটা নর্মালি মাদ্দে তবাই পড়া হয়, একালিফ টান দিয়ে পড়া হয়। কিন্তু যখনই আমরা তারপরের হরফে ওয়াকফ করি, ওয়াকফটা আপনার ইচ্ছা করে করা হোক বা ওয়াকফের চিহ্ন আছে সেই হিসাবে হোক, ওয়াকফ করলে সেখানে তখন তিন আলিফ টেনে পড়তে হবে, আর তখন তার নামটা হবে মাদ্দে আরজি। বিষয়টা কি ক্লিয়ার আপু? জি জি আপু। সবার জি কাছে আপু, clear? যে কেউ প্রশ্ন করতে পারেন, মন খুলে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে ভালো লাগে, তাহলে ক্লিয়ার হয়ে যায়। কারো কোনো প্রশ্ন আছে এই সংখ্যাটার মধ্যে বা এটা বুঝতে? সবাইকে জিজ্ঞেস বুঝতে করতেছি। হ্যাঁ আপু বলেন। আসছি, একটু লেটে ঢুকছিলাম তো, কি বলছেন এখন একটু আরেকবার বলতেন? তো এখন না, এখন নতুন করে কিছু বলে নাই আপু, বলছি এই যে মাদ্দে আরজিটা, যে আমাদের মাদ্দে আরজির যে মূল পয়েন্ট বা সংজ্ঞা, এটা কি কারো বুঝতে অসুবিধা আছে কিনা জিজ্ঞেস করতেছি। আপনার আচ্ছা, সবার মাদ কাছে বলতে আমরা টান বলতে যে আলিফ হ্যাঁ, ইয়া ওয়া, এই তিনটে মানে মাদ, এই হরফগুলো মাদের খেয়াল হরফ, রাখবো। আলিফ, মাদের হরফ। হ্যাঁ, আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা হচ্ছে মাদের হরফ। আর মাদের হরকত কি? খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা হচ্ছে আমাদের অনুশীলনী করতে চাই, কেমন? এখন যেহেতু এটা মাদ্দে আরজির অনুশীলন, তো আমরা সবগুলোকে নরমালি ওয়াকফ করেই পড়বো। আচ্ছা বিসমিল্লাহ, আমি পড়ি, আপনারা আমার সাথে পড়েন। নাস
নাস রহিম রহিম বড় হা গলার মাঝে চাপ লাগবে রহিম 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 হাকিম হাকিম আপু হা কাফ এরকম হবে না হা হাকিম 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 সালাম 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 عظيم عظيم يقين يقين خالدون خالدون খালিদুনের মধ্যে খ এর মধ্যে উচ্চারণে গলা খসখস করবে খ খালিদুন আলামিন عالمين আপু মুফলিহুন আপু খালিদুনটাতে مفلحون হ্যাঁ আপু বলেন এখানে কি খ আলিফে কি এক আলিফ টান হবে ফার্স্টে? হ্যাঁ বউ এটা এক আলিফ টান মাদ্দে তবাই খ আলিফ হ্যাঁ খ মাদে তবাই, জবরের বাম হ্যাঁ পাশে হ্যাঁ। খালি আলিফ এটা হতে খালিদুন, পারে আপু দেখা গেছে আমাদের একটা শব্দ হুম, একটা শব্দের মধ্যে বিভিন্ন কোয়ালিটির আইটেম আসতে পারে হ্যাঁ একটা হ্যাঁ, শব্দের মধ্যে মাদ্দে বদল আসতেছে মধ্যে মানে হতে পারে আপু এটা পসিবল আচ্ছা হুম। ঠিক আছে আপু আলামিন عالمين মুফলিহুন আপনি مفلحون যখন উচ্চারণ করবেন আমার সাথে আপনারা গলা খুলে বা হচ্ছে একদম রিল্যাক্সে পড়বেন যাতে কি বলে পড়াটা তো আপু এখনই তো ঠিক করার সময় তাই না এমন তো না আমি রেখে দিলাম আপনি একা একা ঠিক করবেন ওটা তো আসলে হয়ে ওঠে না ওরকম করে মানে একলা মনোযোগ পড়া করবেন হয় কারো কোনো অসুবিধা দেখলে আমি এখনই ঠিক করে দিতে পারতেছি সময়টাকে গুরুত্ব দিতে হবে আচ্ছা অনিয়তিন তুমি ফাঁকা তুমি একটু পড়ো মোটা হবে হ্যাঁ মোটা হবে অনিত অনিতিন قانطين আচ্ছা এটা হচ্ছে কলকলা হরফ লাস্টে কলকলা হবে দাল আসছে লাকানুদ لكنود আপু বা জিম দাল এই তিনটা হরফের কলকলা জেরের কাছাকাছি উচ্চারণ হয় কফ আর ত এই দুইটার মধ্যে জবরের কাছাকাছি উচ্চারণ হয় খেয়াল রাখতে হবে আমাদের লাকানুদ لكنود নুদ আপু হ্যাঁ আপু نود হ্যাঁ আপু মানে এখানে আমার একটু সমস্যা মানে জেরের কাছাকাছি উচ্চারিত হয় কিন্তু জেরের মতো তো আর হবে না মানে বা জবর বে তো হবে না না আর দাল জবর দে তো হবে না এমনটা মানে হবে না কি তো নাকি মানে সরাসরি তো আপু জের হবে না জেরের কাছাকাছি হবে কিন্তু জের হবে না যেমন কথার কথা যেমন লাকা নুদ আমি যদি লাকা নুদ এরকম ঠোঁট গোল করে পড়ি লাকা নুদ জবরের মধ্যে পড়ি তাহলে তো কেমন হলো তাই না এই জন্য একটা সিস্টেম আপনাকে বলে দিছে যে এটা কিভাবে হবে এই যে ধাক্কা হবে এটা কেমন হবে তো এটা বলে দিছে বা জিম ডাল হলে কিছুটা জেরের মতো ধাক্কা লাগবে জেরের মতো জেরের কাছাকাছি আওয়াজ হবে আবার যদি কফ তো হয় তখন জবরের কাছাকাছি আওয়াজ হবে আওয়াজ তো একটা হতেই হবে তাই না কলকলা যেহেতু তো এটা কেমন হবে এটা আপনাকে বলে দিচ্ছেন এই ওকে লাকানুদ لكنود ওকে জাহিম جحيم বড় হাত হ্যাঁ জাহিম ওকে লাশাহিদ لشهيد হ্যাঁ এটা হচ্ছে ছোট হয় একদম ফ্রেশ হবে লাশাহিদ لشهيد ওকে কুবুর রটা মোটা হবে কুবুর قبور মাশাআল্লাহ এখানেও রটা মোটা হবে চৌদুর
সুদূর আর এই যে রটা এখন তো মুখস্থ বললাম র মোটা হবে, তখন আপনারা বুঝে বুঝে পড়ার জন্য সামনে একটা অধ্যায় আসবে ইনশাল্লাহ। সুদূর। সুদূর আচ্ছা, বিমুমিনিন। আচ্ছা আপু, আমাদের যে হামজা, হামজাটা কিন্তু সব জায়গাতে একটা স্পষ্ট উচ্চারণ হয় হামজার মধ্যে। হামজার মধ্যে যখন জজমও আসে, মানে হামজাটা কানে বাজবে, সহজ কথা। এটার মধ্যে যখনই এক শব্দের মধ্যে হামজা থাকবে, এটা কানে বাজবে, এটা স্পষ্ট একটা উচ্চারণ হবে, মরা মরা উচ্চারণ হবে না। বিমুমিনি। এই তো একদম স্পষ্ট একটু থাকবে। বানান করে দেন। আচ্ছা আপু, ঠিক আছে। যেমন দেখেন, আমরা জানি যদি একসাথে দুইটা হরফ থাকে উপরে নিচে, তাহলে উপরের হরফটাই শুধু আসে আর নিচের হরফটা বাদ পড়ে যায়। তাহলে এখানে ওয়াও এর উপরে হামজা আসছে, ওয়াও মানে হামজাটাই ধর্তব্য হবে, ওয়াওটা বাদ পড়ে যাবে। ওকে, বাজের বি, মিমটা গিয়ে পরের হামজাকে ধরছে। মিম হামজা পেশ, মু, বিমু, মিমজের মি, বিমু মি, নুন নিয়ে আছে নি, বিমু মিনি, নুন জবর না, বিমু মিনি না। নরমালি হচ্ছে মাদ্দা তবাই, কিন্তু যখনই ওয়াকফ করব তখন হচ্ছে বিমু মিনি। নিজেদের মনে প্রশ্ন আসলে প্রশ্নটাকে গুরুত্ব দিবেন, যে আমার মাথায় একটা প্রশ্ন আসে, আমি এখনই ক্লিয়ার করে ফেলি। মানে প্রশ্ন উড়াই দিবেন না, কি প্রশ্নের গুরুত্ব দিবেন। আচ্ছা, ইয়াশউরুন। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, বড় ক্লাসে যখন উঠছি, তখন হচ্ছে টিচারদের কাছে আমার একটা ছিল, কি বলে এটা, এরা বলতো কি যে আমি ক্লাসের মধ্যে পটর পটর করে বেশি, এটা বলতো, তখন আমাকে বলতো। তো আমার যখন এমনি করে বলতো তখন আমার কাছে খারাপই লাগতো যে আমি ক্লাসের মধ্যে পটর পটর করি বেশি। কিন্তু আবার আমি যখন না থাকতাম ক্লাসে, কোনো একটা কারণে যদি বাই চান্স ক্লাসে নাই, মানে সবাই হচ্ছে একদম গুনে গুনে আমার কথাটা জিজ্ঞেস করতো। মানে এটা হচ্ছে মানে এটা বললাম আর কি, যে তারা যদিও মাঝে মধ্যে এটা নিয়ে মজা করতো আমি ক্লাসে কথা বলি বেশি, কিন্তু আমার কথাগুলো সবগুলো পয়েন্ট মতো ছিল। এবং দেখা গেছে সবার মাথায় একটা প্রশ্ন আসছে, কেউ প্রশ্নটা করতেছে না, বা হচ্ছে এটা গুরুত্ব দিতেছে না বা এরকম, কিন্তু আমি খুঁটায় খুঁটায় প্রশ্ন করতাম, সারাটা ক্লাসে আমি কথা বলতাম, যার ক্লাসে থাকুক। মানে হচ্ছে টিচারদেরকে আমার শুধু প্রশ্নের উত্তর দিতে দিতে এরা ব্যস্ত হয়ে যেত। তো দেখা গেছে আমি প্রশ্ন করতাম কিন্তু সবার এগুলো হল হয়ে যেত। তো এটা তো প্রশ্ন করা অনেক একটা একটা ভালো জিনিস। আর হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভালো প্রশ্ন করা, ভালো প্রশ্ন, একটা হচ্ছে নাজাইরা প্রশ্ন, ওগুলো তো না, তাই না? ভালো প্রশ্ন করা এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। আপনি ভালো প্রশ্ন করতে করতে আপনার জ্ঞানের পরিধি বেড়ে যাবে, এই জন্য ভালো প্রশ্ন করা এটা সবারই উচিত। আর যেহেতু আমরা এখন পড়তেছি, পড়া সংক্রান্ত প্রশ্ন আসতেই পারে, করে ফেলতে হবে, এই আর কি। আপু হ্যাঁ আপু। আপু মানে আমার এই কলকলা 5 শব্দের উচ্চারণের সমস্যা, এখন এটা কিভাবে সমাধান করব? ওকে, আচ্ছা আপু, তাহলে আপনি এবার আমাকে লাস্টে আবার বললেন, হ্যাঁ তাহলে আপনার এটা আবার আবার তো দেন, আপনি যে আলোচনাটা শেষ হলে আবার বললেন আপনি আমাকে, বা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইয়াশউরুন। يشعرون ইয়াশউরুন। আর র এর মধ্যে আমাদেরকে একটা নরমালি বলে দিছিলাম যে র এর মধ্যে জবর পেশ থাকলে র মোটা হয়, র এ জের থাকলে র পাতলা হয়। তাহলে র এ পেশ আসছে, র মোটা হবে। ইয়াশউরুন। يشعرون আচ্ছা আপু, তারপরে নাঈম। نعيم হ্যাঁ, গলায় চাপ দিয়ে পড়তে হবে, নাঈম। نعيم ওকে, ইয়াকযিবুন। يكذبون ইয়াকযিবুন। يكذبون ওকে, মাশাআল্লাহ। তারপরে লা খবির। লা খবির। এবার এই শব্দটা একটু বানান করি। মিম সিন পেশ মুস, তা হা জবর তা, মুস্তাহ, জা জের জি, মুস্তাহজি। হামজা ওয়াও পেশ উ, মুস্তাহজিউ, নুন জবর না, মুস্তাহজিউনা। ওয়াকফ করলে হচ্ছে মুস্তাহজিউন।
আপু এই বানানটাই হামজার নিচের যে ওয়াও সেইটাকে আর আমরা ধরছি না, পাশের ওয়াওটাকে আমরা ধরে বলছি। হ্যাঁ আপু, হামজা ওয়াও পেশ ও না। হ্যাঁ পাশের ওয়াওটাকে কেন ধরছি? পেশের বাম পাশে যতগুলো ওয়াও আসছে পাশে আর এটা হচ্ছে ওয়াও মাদের হরফ। মাদের তো এই মাশাআল্লাহ। আচ্ছা, মুস্তাহজিউন। হামজাকে আবার আইনের মতো বলা যাবে না, হ্যাঁ? মুস্তাহজিউন, মুস্তাহজিউন। ওকে মাশাআল্লাহ। এখন আপনারা বলেন এই মাদ্দে আরবি সম্পর্কে আপনারা 1 মিনিট ভাবেন, ভেবে দেখেন কারো কোনো কোয়েশ্চেন বা কিছু আছে কিনা। আপু যে কাকে বলে ওইটা, ওই স্ক্রিনটা একটু দেন। আচ্ছা আপু 1 মিনিট। ওকে, আপু আমি কি একটু লিভ নিতে পারি? বাসায় মেহমান এসেছে হঠাৎ করে। ও আচ্ছা আপু, আপনারা যদি এরকম হয় ক্লাসের মধ্যে আগে পিছনে কারো একটু যেতে হয়, আপনারা শুধু এতটুকুই রিকোয়েস্ট থাকবে, আপনারা পরবর্তীতে ওই অংশটা দেখে নিয়ে রেকর্ডে, এতটুকু হলেই হবে, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা আপু আফরোজা আপু আপু, আমি প্লিজ। আপু কালকে কি আমাদের ক্লাস হবে? আপু আপনি আপু 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 আপনার নামটা বলেন তো। হুমায়রা, ও বুধবারকে আচ্ছা, ক্লাস হয় ও না জানি তো। আপু যে আহ, 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 সবাইকে বলে দেওয়া হয়েছিল, আপনি কোনোদিন ছিলেন না, মানে না আমাদের। আমি ছিলাম, আপনার পরীক্ষার কারণে ক্লাস 2 দিন হবে। হ্যাঁ হ্যাঁ আপু, যে শনিবার আর হচ্ছে আপু মঙ্গলবার। ও হ্যাঁ, আমি আজকে ভাবছি ক্লাস মনে হয় নাই, কারণ আজকে তো মঙ্গলবার, কালকে ক্লাস আছে। এখনই হঠাৎ করে দিকে আল্লাহ লিঙ্ক এসে বললে মানে ক্লাস শুরু। হ্যাঁ আপু, পরীক্ষার জন্য আর কি ঝামেলা হয়ে গেছে। সামনের 2 সপ্তাহ তো এমনই থাকতে হবে, তারপর না আবার। ইনশাল্লাহ ইনশাল্লাহ সমস্যা নেই। আপনার মেয়ে ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ, আছি আমরা আলহামদুলিল্লাহ, মানে যেমন থাকার এমনই। আল্লাহ ভালো রাখুক, আলহামদুলিল্লাহ আপু, সুখে হম। দুঃখে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। হ্যাঁ না বলতেছি আর কি, দুনিয়ার জীবনে সুখে দুঃখে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ। ওইটাই আমার এইগুলো এইটাই, মানে একটাই কষ্ট যে ও আমার সবচেয়ে ফেভারিট জিনিস ছিল, সবচেয়ে প্রিয় থেকেও প্রিয়। আমাদের বিয়ে হয়েছে বেশি দিন না তো, 2 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। ও আচ্ছা, যেহেতু আপনি ক্লাসে বলতেছেন, সবাই একটু স্পষ্ট করে, সবাই তো জানে না আপু, সবার কাছে একটু মানে অন্যরকম না লাগে। জানো সমস্যা নাই, এটা তো জানলে যেটা সমস্যা। হচ্ছে কি, হুমায়রা আপু, উনি তো হচ্ছে আমার মিতা একই নাম। তো হুমায়রা আপুর হচ্ছে হাজবেন্ড মারা গেছে আপু, বেশি দিন হয় না তাই না? এই 4 মাস। হ্যাঁ 4 মাস হয়েছে। আপুদের বিয়েও যে হয়েছে বেশি দিন হয় না, শুধু ছোট্ট একটা বেবি আছে, মেয়ে আছে একজন। আর হচ্ছে হ্যাঁ, আপুর হাজবেন্ড হচ্ছে খুবই কিছুদিন আগে মারা গেছে হঠাৎ করে। তো হার্ট অ্যাটাক করছিল। আপুর প্রথমে তো হচ্ছে আপু যখন পড়তে চাইছে, আপুর শাশুড়ি নক দিয়েছিলেন তাই না আপু? নক হ্যাঁ দিয়ে আম্মুই হচ্ছে বলছে। প্রথমে হচ্ছে আপুর শাশুড়ি পড়তে চাইছিলেন, তখন হচ্ছে আমাদের ব্যাচ অলরেডি কভার হয়ে গেছিল, 30+ হয়ে গেছিল। তো আর ছাত্রী নিব না। তো আপুর শাশুড়ি পরে বলতেছে যে এরকম এরকম অবস্থা, আমি চাচ্ছি আমার বউ যাতে এক জায়গায় একটু মনোযোগী থাকে, তা তার ভালো লাগবে, সময়টা একটা ভালো জায়গায় ব্যয় হ্যাঁ হবে। এই জন্যে পরে হচ্ছে বলছে যে তাহলে আমি না করি, সমস্যা নাই, কিন্তু তারপরেও হচ্ছে আমার বউটাকে সুযোগ দেওয়া হোক। তোর পরে হ্যাঁ এমন আম্মু ভয়াবহ বলছিল। কথা শুনে তো পরে যাই হোক, পরে অ্যাডমিন বলছে যে, ঠিক আছে তাহলে আপনারা ওনাকে অ্যাড করে দিচ্ছি। না আসলে সময়টাও ভালো কাটে, একটু পড়া হয়, আর বাবু নিয়ে থাকি তো সব সময় একটু ব্যস্তই থাকি, তার মধ্যেও মানে পড়ার চেষ্টা করি। আপু, মানুষের জীবনের ট্র্যাজেডি আপু, বলা যায় না, আমাদের জীবন তো আমরা আমাদের ওইটাই সাধ্য মতো গুছাই, তারপর তার সেইটাই আসলে আমি মনে কেউ করি। কিছুই করতে পারে না। হ্যাঁ আমি মনে করি যে আসলে আমার বয়সই কতটুকু, আমার মাত্র মানে ও যখন মারা গেছে তখন আমার বয়স 22, আমার বিয়ে হয়েছে 20-এ, 21-এ আমার বাচ্চা, 22-এ আমার হাজবেন্ড মারা গেল, এখন 23 হয়ে গেল বাবুনি, মানে খুবই ঝড়ের মতো আর কি। এটা আপু, জীবনটা কেমন, যেমন এই যে আমাদের সবাই তো যারা চিনি, সবাই তো সেই ওসমান হাদি কদিন আগে যে মারা গেল। হ্যাঁ ওর তো হ্যাঁ ওসমান হাদির সেম আমার সেম, হাজবেন্ডের একদম বয়স সেম। ও সেম। হচ্ছে ওর বউটা তো একদমই মাত্র ছোট্ট একটা বাচ্চা, 1 বছর ওনার ওনার। একটা, হ্যাঁ হ্যাঁ তো কি একটা ওনার বাচ্চা। সাহসী একটা ছেলে, আমার সবার জন্য সেইটাই, নিজের জীবনটাই খোয়াই দিল। আসলে ভালো তো মানুষ হচ্ছে দুনিয়ায় খুবই কম থাকে, তাদেরই মানে কোনো না কোনো প্রবলেম তাদের কাছেই আসে। তো মনে করবেন নিশ্চয়ই আপনার জন্য কোনো কল্যাণকর আল্লাহ রাখছে অবশ্যই ওইটাই আছে মনে আপু, করি, মানে অবশ্যই আছে, আল্লাহর আল্লাহ যে কোনো অবশ্যই আছে। পরিকল্পনা কাজের সব ক্ষেত্রে থেকে পিছনে সুন্দর। কল্যাণকর এটাই। আবার অনেক ওইটাই। সময় দেখা গেছে কি আপু, অনেক সময় হচ্ছে কি আপনারা অনেকে কারো কারো লাইফে এরকম আসলেই থাকে যে ভালো মানুষরা খুব তাড়াতাড়ি মারা যায়, এরকম না হুম কয়েক জায়গায় হয়, এবং এটার পিছনে একটা বোঝার মতো যেটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় এরকম হয়, অনেক সময় এরকম হয় যে কিছু কিছু মানুষ আল্লাহ অনেক পছন্দের থাকে, তো অনেক সময় হুম তাদেরকে আল্লাহ এজন্য উঠায় দেয় যে আল্লাহ হয়তো চান না যে তারা দুনিয়াতে ভবিষ্যতে কোনো ধরেন কোনো গুনাহে জড়ায় যায়,
বা হচ্ছে হুম এরা কত পবিত্র থাকতে থাকতে আল্লাহ তাকে নিয়ে যায় অনেক সময় এটাও। হ্যাঁ আবার হয়তো অনেক সময় দেখা গেছে অনেক গুনাহগার তাকে আল্লাহ রেখে দিচ্ছে, দুনিয়াতে সুযোগ দিচ্ছে। তাকে সুযোগ দিচ্ছে এই কারণে যে আল্লাহ চাচ্ছে সে জীবনটা পায় কোনো হেদায়েত না হোক। কোনো ভাবে সে হেদায়েতে চলে আসুক, হেদায়েতে চলে আসুক, সে চলে আসুক, এরকম সব ভাবে সবকিছু হয়। আবার দেখা গেছে অনেক ভালো মানুষ হায়াত পাচ্ছে, হায়াত পাচ্ছে এজন্য যে আল্লাহ চাচ্ছে সে আরো কিছু ভালো কাজ করুক, ভালো মানুষের ভালো উপকারে করে আসুক, সে কিছু করুক। যেমন ওসমান হাদি একটা কথা বলছিল আপু, এই কথাটা আমার কলিজায় এখনো গেঁথে আছে। কথাটা হচ্ছে এরকম যে যখন জুলাইতে জুলাই গণ অভ্যুত্থানের সময় সে যখন মাঠে ছিল, তখন দেখতেছে হঠাৎ করে তার সাথে একদম প্রায় একদমই গা ঘেঁষে দাঁড়ানো একটা ছেলে, ছেলেটার খুব পরনে পাশের, একদম পাশের হ্যাঁ হ্যাঁ, জেনে আপনারা সবাই হয়তো শুনছেন গুলি যে মাথায় হ্যাঁ লেগেছিল, মারা গেছে, আমি মাথায় লাগছে, শুনছিলাম। হঠাৎ করে ছেলেটা হচ্ছে একদম লুটায় পড়ছে। তো তখন তাকে ধাক্কা লাগছে বিষয়টা যে ওর জায়গায় তো আমি নিয়ত থাকলেই করছিল, পারতাম, ওর জায়গায় আমি থাকলেই পারতাম, আর যেহেতু আল্লাহ আমাকে বাঁচাই দিছে, রেখে আল্লাহ আমাকে চান্স ছেড়ে দিছে দিছে, আরেকটা। এর মানে আমার হয়তো কোনো কাজ বাকি আছে। এই কথাটা ও বলছে। এইভাবে আমরা কয়জন ভাবি আপু? ও বলছে এর মানে আসলে আমার কোনো কাজ বাকি আছে। আর তখনই তার মধ্যে তো বিষয়টা বুঝাই যায়, তখনই তার মনে এটা নাড়া দিছে যে আমার কাজ বাকি আছে। এবং সে মাত্র এক বছরের মানে 1.5 বছরের মতো হায়াত পাইছে। তারপরে দেখছেন কি কাজটা সে করছে, একদম পুরা বাংলাদেশ গরম করে ফেলাইছে। হুম এই আর কি। তো আসলে এইভাবে আপু, কি আমরা মানে ভাবি? বেঁচে যেমন থাকা অবস্থায় তেমন একটা মূল্যায়ন করে না, কিন্তু মারা না আপু, যাবার এটা পর কি আসলে বুঝছেন, ওনার এটা বক্তব্যগুলা যখন সামনে আসছে এখানে একটা তখন কথা বোঝা বলা গেছে হয়েছে। আসলে। আরেকটা লেকচারে আমি শুনছিলাম, ও বলতেছে যে ও তো অনেক কবিতা বলতো তাই না? তো দেখা গেছে যে জাতীয় কবি তো কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী তো ও কবিতা, তো অনেক বিশেষ করে। কবিতা বলে, সবাই তো ওর ফ্যান ছিল কবিতা। তো ও বলতেছে কি, মানে কথা সারাংশটা এরকম ছিল যে আমি ভালো কবি কিনা বা আমি কেমন কি এটা বোঝা যাবে আমি মারা যাওয়ার পরে। যে কোনো মানুষই তার হচ্ছে আসল ক্রেডিট পাই তার মারা যাওয়ার পরে, যে ভালো তখনই তো মানুষ ফাইনালি একটা সাজেশন মানে ফাইনালি একটা রেজাল্ট তাকে দেয় যে এই মানুষটা এরকম ছিল বা এই মানুষটা এইটা। যেমন ওর যে এই যে ও যে কাজী নজরুল ইসলামের পাশে যে সমাধি হইলো, এটা কেউ থাকতে কখনো ভাবছিল বা কেউ কি ভাবছে যে ও মারা গেলে ওরে ওই জায়গায় দাফন দিবে কোনো কারণে? এটা কিন্তু কখন মানুষের মধ্যে অনুভূতিটা আসছে, যখন সে মারা গেছে এবং ফাইনালি তার একটা ফলাফল মানুষের অন্তরে আসছে যে এ হচ্ছে এই কোয়ালিটির মানুষ, এর অবস্থানটা এই জায়গায়। তো আমরা সবাই বুঝছেন, আমরা জীবনে যতই ভালো কাজ করি না কেন বা একটা মানুষ জীবনে যতই খারাপ কাজ করি না কেন, কোনো মানুষকে সে বেঁচে থাকতে তার ফাইনালি একটা তাকে কোনো ফলাফল পয়টা আসলে বলা যায় না। কারণ আমরা কেউই জানি না আমরা কোন অবস্থায় মারা যাব। আর মানুষ যে অবস্থায় মারা যায় ওটাই হচ্ছে তার মূল পয়েন্ট আপু। একটা মানুষ হাজার খারাপ হোক, কিন্তু সে যদি একটা ভালো অবস্থায় সে মরতে পারে, ভালো কিছু করে সে মরতে পারে, তখন কিন্তু আপু ওইটাই মানুষ মনে রাখে এবং ওইটার উপরে তার হাসন নাসর এই। তারপরে একটা মানুষ মনে করেন সারা জীবন অনেক ভালো ছিল, বুজুর্গ ছিল, কিন্তু সে মারা যাওয়ার আগে কোন একটা জঘন্য কাজ করছে বা সে একটা জঘন্য অবস্থায় সে মরছে, মানুষ কিন্তু তার এই ভালোগুলো অত মনে রাখবে না। সে যে অবস্থায় মরছে ওইটাই মানুষের মনে থাকবে এবং ওই অবস্থাতে তার হাসন নাসর হবে। মানুষের শেষ অবস্থার উপরে তার বিচার হয় যে সে শেষ পর্যন্ত সে কিসের মধ্যে ছিল। আসলে আপু, বলে না যে যার শেষ ভালো তার সব ভালো, মানে আমরা মারা গেছি আসলে কি অবস্থায় সেটাই। ছিলাম, এখন অবস্থাটার স্বাভাবিক উপরে কথার পড়ে কথা ছিলাম। আপু, যে এটা আমরা মানুষ, এটা আমরা যে কোনো জিনিসই হারানোর পরে তো আমরা আসলে বুঝি তাই না? যেমন যেমন হুম আমার সবগুলো দাঁত আছে, আমি তো দাঁতের মর্ম বুঝবো না। যদি আমার দুইটা দাঁত ভাঙ্গে, মাড়ির দুইটা দাঁত ভাঙ্গে, আমি এটা খাইতে গেলে বুঝবো যে আহারে কি হইলো আমার। এটা নর্মালি আপু যে কোনো জিনিস এটা আসলে বোঝা যায় না, এটা আসলে সম্ভব না ওরকম ভাবে ফিল করা। একটা জিনিস থাকতে যেরকম নর্মালি আমি আছি, কিন্তু এটা হারাই গেলে যেটা শূন্যতা, ওটাই তো মানুষ আসলে কুড়ে কুড়ে খায়। এটা আপু এটা জীবনে এমন মানুষের। এটা আপু এই জন্যই তো মানে হচ্ছে মানে লাইফে কখনো কোনো পজিশনে আল্লাহরে ভুলে থাকতে হয় না। যারা না আসলে সবসময় কিছু আল্লাহরে করার মনে নাই। রাখে, হ্যাঁ যারা সবসময় আল্লাহকে মনে রাখে এবং এটা তারা জানে যে দুনিয়ার কোনো দুঃখ স্থায়ী না এবং দুনিয়ার কোনো সুখও স্থায়ী। হুম দুনিয়াটা এমন, যেহেতু তাকদির আমাদের হাতে না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতেই পারে, ওটা আল্লাহ দেখতে আর আছে, আল্লাহ যে কোনো সময় কিছুই হতে পারে। এই জন্য হুম সবসময় মানে হ্যাঁ, যত ভালো অবস্থায় থাকি না কেন বা যত খারাপ অবস্থাও থাকি না কেন, এটা মাথায় রাখতে হবে যে যে কোনো সময় যে কোনো কিছু আল্লাহ চাইলে হইতেই পারে। ওইটাই এই আর আমরা কি। রাতে ঘুমাইলাম সকালেও নাই এরকম। কখন যে মানুষের জীবনে আসলে কি হয়ে যায় আপু বলা যায় না, আসলে বলা যায় না। হুম না আসলেই সবই চেঞ্জ হয়ে যায়। এটাই আপু। তাও আমাদের বেঁচে থাকতে হয়। ওই যে হয়তো আমার হুম কোনো কাজ এখন, আমার কিছু বাকি আছে, আমাকে আল্লাহ সুযোগ দিচ্ছে, সহজ কথা। হুম হুম কাজ হুম নেন বা আমাকে দিয়ে আল্লাহ কাজ নেন বা না নেন, আমি অত গুরুত্বপূর্ণ কেউ হই বা না হই, এটা তো আমি বুঝতে পারি যে আমার আল্লাহ আমাকে সুযোগ দিছে একটা, তাই না আপু? হুম, আমরা তো সবাই ওসমান হাদির অবশ্যই। মতো না, ওই কোয়ালিটি না আমাদের সবার মধ্যে ওরকম নাই, তাই না? সম্ভাবনা ওসমান হাদির মধ্যে তো সম্ভাবনা অনেক ছিল এবং সে নিজেও জানতো সেটা সম্ভাবনাময় মানুষ এবং তার মধ্যে জজবা ছিল। তো সে হয়তো এটা মানে নিজের মধ্যে বিলিভ করতে পারছে যে আমার এখনো কোনো কাজ বাকি আছে, আমার করার মতো কোনো কাজ বাকি আছে।
আর উনি এখন হয়তো আমরা যদি জানতো যে ওনারে কেউ মাইরে হ্যাঁ ফেলতে পারে, এই জন্য এখন বারবারই হচ্ছে বলছে। আমাদের মধ্যে আপু, আমাদের মধ্যে সবার মধ্যে আমরা জানি একে তো আমরা মেয়ে মানুষ, দ্বিতীয়ত হচ্ছে হুম সবার জীবনে আসলে আপু সব ধরনের গুরুত্ব থাকে না, বা আমি নিজে মনে করি না যে আমি এত গুরুত্বপূর্ণ, আমি কিছু করার মতো ওই হুম মানে ওই সাহস সবার মধ্যে হয়তো থাকে না, হয়তো না থাকে না, বা আমি না, হয়তো আমারই এটা তো বিলিভ নেই। করে বলতে পারি না যে আমার করার মতো কোনো কাজ আছে, ওরকম হুম হয়তো আমার ক্যাপাসিটি নাই, বা হচ্ছে ওইরকম কোনো জজবা আমার মধ্যে নাই, কিন্তু অন্তত হুম এটা তো আমি মনে রাখতে পারি যে আমার আল্লাহ সুযোগ দিছে একটা। হুম এটা তো আমরা সবাই গড়ে পড়তো নেই, যেমন মাইকের মধ্যে দেখা গেছে 2 দিন পর পরই অ্যানাউন্স হয় যে অমুকে মারা গেছে, হ্যাঁ অমুকের আব্বা মারা গেছে, অমুকের আম্মা মারা গেছে, ঠিক না? যখনই মাইকের মধ্যে হুম একজনের নাম বলে, অন্তত তখন হলেও তো আপু আমাদের মনের মধ্যে এই জিনিসটা আসা উচিত। আজকে আমার হুম এলাকায়, আমার পাশের বাড়িতে, হ্যাঁ আমার পরিচিত, সেও তো কালকেও ছিল, তাই না? সে তো কালকেও ছিল, সে তো কালকে হুম রাতে পার করছে, বা সে তো একই দিনের গত সপ্তাহেও ছিল, আজকে সে নাই। হুম হ্যাঁ, তো তার জায়গায় তো আমার নামটা ঘোষণা করতে পারতো। হুম এটা একটা অনুভূতি আপু, এই অনুভূতি নাড়া দিলেই তো আমরা অর্ধেক ভালো হয়ে যাই। এই হচ্ছে কারণ আসলে আমাদের মানে শয়তান ভুলাই দেওয়া, মানে এই যে একটা ফিল, এই যে একটা মানে ধারণা, বা এই যে একটা হুশ হাসা, এই হুশটা শয়তান ভুলাই দেয় আমাদের। হুম। দুনিয়ায় মগ্ন করে রাখে শয়তান। শয়তান রে বলা যায় না। কথা হচ্ছে তাহলে আপু, আমরা এখানে যে আল্লাহ যে দুনিয়ার আমাকে মেহমান। বাঁচায় রাখছে এই পর্যন্ত, আল্লাহ যে আমাকে বাঁচায় রাখছে, আমার আল্লাহ একটা সুযোগ দিছে, সুযোগ দিয়ে রাখছে, সহজ কথা, আল্লাহ আমার একটা সুযোগ দিয়ে রাখছে। আপনাদেরকে একটা ঘটনা হুম বলি। ঘটনাটা হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দুইজন সাহাবী, দুইজন ভাই আর কি, তো দুইজন সাহাবীর মধ্যে একজন মারা গেছে, একজন শহীদ হয়ে মারা গেছে, বুঝছেন? যুদ্ধে সে শহীদ হয়েছে, শহীদ হয়ে মারা গেছে, এবং হচ্ছে আরেকজন মারা গেছে, তার সাথেরই আরেকজন মারা গেছে 1 বছর পরে, বুঝছেন? একজন হচ্ছে আগের বছর মারা গেছে, শহীদ হয়ে মারা গেছে, আরেকজন হচ্ছে নর্মালি সে হচ্ছে পরের বছর মারা গেছে। তো মেবি ঘটনাটা এরকম ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাহাবীদেরকে কোনো এক হয়তো প্রসঙ্গক্রমে বা কোনো এক ভাবে, মানে ফুল ঘটনা আমার পরে পুঙ্খানুভাবে মনে নেই, আমার সারাংশটা মনে আছে, তো তাদেরকে জানাইছে যে যেই সাহাবীটা পরে মারা গেছে, যেই সাহাবীটা পরে মারা গেছে, বর্তমানে তার অবস্থাটা হচ্ছে ওই সাহাবীরও ঊর্ধ্বে, যে নাকি এর আগের বছর শহীদ হয়ে মারা গেছে। খেয়াল করেন আপু, একজন সাহাবী সে হচ্ছে শহীদ হয়ে মারা গেছে, ধরেন 24 সালে মারা গেছে, আরেকজন হচ্ছে নর্মালি মারা গেছে কিন্তু হচ্ছে 1 বছর পরে মারা গেছে। তো আল্লাহ সাল্লাম বলছে যে নাকি 1 বছর পরে মারা গেছে এবং সে নর্মাল অবস্থায় মারা গেছে, তার মর্যাদা বর্তমানে ওই সাহাবীর চেয়ে বেশি, ওই লোকটার চেয়ে বেশি, যে নাকি শহীদ হয়ে মারা গেছে এবং 1 বছর আগে মারা গেছে। তো এটা শোনার পরে নর্মালি হচ্ছে যারা উপস্থিত ছিল সবাই একটু অবাক হয়েছে যে একজন শহীদ হয়ে মারা গেছে, সে শাহাদাত বরণ করলো, তার চেয়ে ওই ব্যক্তির মর্যাদা কেমন উপরে হলো যে নাকি নর্মাল মারা গেছে, নর্মাল মৃত্যু হয়েছে। তো এই কথা যখন বলছে, তখন আল্লাহ রসুল বলল যে ঠিক আছে, সে শহীদ হয়েছে, সে নর্মালি মারা গেছে, ঠিক আছে, কিন্তু এই যে আল্লাহর বান্দা 1 বছর বেঁচে ছিল, এবং এই 1 বছরে সে যে প্রতিদিন নামাজ পড়ছে, সেই যে রমজানে রোজা রাখছে, সে যে 1 বছর অতিরিক্ত দান খয়রাত করছে, সে যে 1 বছরের যে পুণ্য কামাইছে, এগুলোর ভারে, হ্যাঁ এই আমলগুলোর ভার তারে ওই আগে যে শহীদ হয়ে মারা গেছে তার উপরে নিয়ে গেছে। এই আমলগুলোর ওজন, বা এই আমলগুলোর আমলের একটা ওজন থাকে না আপু? যেমন ধরেন আপনি হায়াত পাইছেন 20 বছর, কথার কথা, আপনি 20 বছরে আপনি যেই পরিমাণ আমল করছেন, আপনার সাথেরই একজন, আপনার মতো একজন, সে 80 বছর হায়াত পাইছে। এখন সে 80 বছর হচ্ছে সেম ভালো কাজগুলো করছে, তার আল্লাহ সুযোগ দিছে, কিন্তু কিয়ামতের মাঠে যখন আমলনামা গুলো হিসাব করা হবে, যদি কম্পেয়ার করা হয় আপু, কম্পেয়ার যদি করেন আপনারা, তাহলে যে 20 বছরের আমল যার কাছে আছে ওইটা যদি এক পাল্লা রাখে, আর কারো যদি 80 বছরের ইবাদত এক পাল্লা রাখে, আপু দুইটা তো স্বাভাবিকই। কম্পেয়ার করতে গেলে তো যে বেশি দিন বাঁচছে, দুনিয়াতে কষ্ট করছে, হ্যাঁ তার তো ওজনটা বেশি হবে স্বাভাবিক। যদি কম্পেয়ার করি, কম্পেয়ার তো এমনিতে নর্মালি তো কম্পেয়ার করার দরকার নেই, যার যার আমল তার তার কাছে, কিন্তু এটাকে আপু বোঝানোর জন্য শুধু যে যে মারা গেছে সে তো মারা গেছে আপু, তার তো আমল নামা ক্লোজ হয়ে গেছে। এই যে আল্লাহ আমার যে এখনো পর্যন্ত বাঁচায় রাখছে, এখনো পর্যন্ত আমার দম যে আছে, আমার তো সুযোগ আছে এখনো পর্যন্ত কিছু করার, নিজের জন্য কিছু করার, নিজেকে শুধরানোর, পুঁজি পুঁজি জমা করার, আখিরাতের পুঁজি জমা করার এখনো আল্লাহ আমার সুযোগ দিছে, সুযোগটা কাজে লাগানো। অনেক কথা বলে ফেললাম, আমি কথা বলতে গেলে বেশি বলে ফেলি। আচ্ছা আপু যাই হোক, তো হচ্ছে আমরা হচ্ছে 3 আলিফ মাদ পড়তেছিলাম, 3 আলিফ মাদ পড়তেছিলাম আপু। আহ আচ্ছা, তো 3 আলিফ মাদের দ্বিতীয় প্রকার হচ্ছে আপু মাদ্দে মুনফাসিল। সবাই কি শুনতে পাচ্ছেন আপু? এই যে এখনই শুধু পরিচয়টা দিয়ে আমরা ক্লোজ করে ফেলতেছি, সবাই কি শুনতে পাচ্ছেন? জি 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 আপু আপু। শুনতে পাচ্ছি। আচ্ছা আপু,
তো মাদ্দে মুনফাসিলের পরিচয়টা কি আপু? মাদ্দে মুনফাসিলের পরিচয় হলো মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা চিকন চিহ্ন থাকবে। এটা হচ্ছে মূল কথা আপু। মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা চিকন চিহ্ন থাকবে, বামে যদি হামজা থাকে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। আপু কথাটা একটু সবাই শুনেন। মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন, একটা চিকন চিহ্ন থাকবে, যেরকম ঢেউ খেলানো একটা চিকন চিহ্ন থাকবে, বামে যদি হামজা থাকে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। দেখেন তো সবাই বুঝছেন কিনা? মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন, বামে যদি হামজা থাকে তাহলে 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন নাকি আপু দেখেন, যেমন এই যে একটা শব্দ লা ইলাহা, এখানে এখানে কি আছে আপু? এখানে হচ্ছে লাম আলিফ জবর লা, হ্যাঁ, এই লাম আলিফ জবর লা, এই আলিফের উপরে হচ্ছে চিকন চিহ্ন, আলিফটা হচ্ছে মাদের হরফ, আলিফের উপর চিকন চিহ্ন, বামে একটা হামজা আছে, তাহলে এখানে 3 আলিফ টেনে পড়তে হবে এবং এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। দুটা কথা বলছে, মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন, বামে হামজা, 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। আপু সংজ্ঞাটা কি বুঝতে পারছেন? মাদের হরফ বা মাদের হরকতের উপর এরকম একটা চিকন চিহ্ন থাকবে, এই যে ঢেউ খেলানো একটা চিকন চিহ্ন থাকবে, 3 আলিফ টানার এই চিহ্ন। এবং তার বামে একটা হামজা থাকবে, তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হবে এবং এটার নাম হয়ে যাবে মাদ্দে মুনফাসিল। আপু সবাই কি কথাটা বুঝতে পারছেন? এটা একদমই মানে সহজ জি একটা আপু। পরিচয় আর কি। আচ্ছা আপু, জি তাহলে আপু। ঠিক আছে, আপু এটা কি সবসময় হামজাটা থাকবে? আপু হামজা থাকবে, অলওয়েজ থাকবে, অলওয়েজ থাকবে আপু। অলওয়েজ? আচ্ছা হ্যাঁ আচ্ছা আপু আচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণগুলো পড়ে ফেলি, উদাহরণগুলো সহজ। ওকে বিসমিল্লাহ। লা ইলাহা, لا লা إله ইলাহা, লা ইলাহা, لا লা إله ইলাহা। সবাই বললেন, হ্যাঁ এটা উদাহরণগুলো অল্প আছে এবং সহজ। মা আউনা, ما أغنى মা আউনা, ما মা আগনা, মা আউনা, মা মা أغنى আগনা। ওকে। ইয়া আবাতি, يا ইয়া আবাতি, ইয়া আবাতি, يا ইয়া আবাতি, أبتي ইয়া আবাতি। يا يا ইয়া أبتي أبتي আবাতি। আচ্ছা, তারপরটা আপু এখানে এই হামজার উপরে খাড়া জবরটা আপু উঠে নাই, এখানে একটা খাড়া জবর হবে। এই যে মানে তলুর পরে যে আলিফটা আছে এটা খালি আলিফ না, এটার উপর একটা খাড়া জবর হবে। আর খাড়া জবর হলে তো এটা অটোমেটিক হামজা হয়ে যাবে। ওকে আপু, ক্বালু আমান্না, قالوا قالوا آمنا আমান্না। যাদের যাদের কাছে যে প্রিন্ট করা আছে তারা একটু কষ্ট করে এখানে হামজাটা বসায় দেন। আমিও হচ্ছে নেক্সট ক্লাসের আগে এখানে হরকত গুলো ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। ক্বালু আমান্না, قالوا قالوا آمنا আমান্না কামা আরসালনা। আপু এখানেও কি খারাপ জবর হবে? দেখো না, এই যে এখানে একটা ই হবে আপু, এই যে দেখেন মিম আলিফ জবর মা, মাদের হরফের উপর উচ্চারণ বামে হামজা, এখানে উপরে তো আচ্ছা জবর আছে, ঠিক আছে। হামজার মধ্যে হরকত হইলে মানে হুম। আলিফের মধ্যে হরকত হইলে হামজা হয়ে যায়। কামা আরসালনা, كما কামা أرسلنا আরসালনা কামা আরসালনা। كما كما আরসালনা। أرسلنا আচ্ছা আপু, তারপরে আপু দেখতে পাচ্ছি এখানে উপরের চিকন চিহ্নটা আসে নাই, ইলা হামজাজের ই লাম খারা জবরলা, উপরে একটা চিকন চিহ্ন থাকবে, বামে হচ্ছে হামজা অলরেডি আছে। ইলা إلى إلى ইলা, ইলা أبيكم আবিকুম। হ্যাঁ কোরআনে যখন আমরা পড়বো বা যে কোনো দোয়ার বইয়ে সবসময় এখানে হচ্ছে থাকবে চিকন চিহ্ন দেয়া থাকবে, এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন থাকবে, বামে হচ্ছে হামজা থাকবে। হামজা বলতে এই আলিফের মধ্যে হরকত থাকবে আর কি, আর আলিফে হরকত থাকলে ওটা হামজা হয়ে যায়। হামজা স্পষ্ট থাকা আবশ্যক না, এরকম একটা আলিফ থাকবে, আলিফের মধ্যে হরকত দেওয়া থাকবে। ওকে, ইলা আবিকুম, أبيكم ইলা আবিকুম। إلى ইলা আবিকুম। أبيكم আচ্ছা, তারপরে আপু এখানে উপরে চিকন চিহ্নটা আসে নাই, ফায়াজের ফি, ইয়াটা হচ্ছে মাদের হরফ,
মাদের হরফের উপর একটা চিকন চিহ্ন, বামে অলরেডি হামজা আছে, 3 আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে মুনফাসিল। ফি আমরিনা, আচ্ছা في ফি আমরিনা أمرنا ফি আমরিনা, في أمرنا আমরিনা ফি আমরিনা, في أمرنا أمرنا ওকে। ইল্লা ইবলিস, إلا إلا إبليس إبليس আচ্ছা এখানে আপনারা চাইলে, এখানে আমি তো ওয়াকফ করে বলছি, আপনারা নরমালি ইল্লা ইবলিসা পড়তে পারেন, আর ওয়াকফ করলে তখন তো টান দিয়ে পড়তে হবে। ইল্লা ইবলিস, إلا إلا إبليس এক মিনিট। আচ্ছা আপু, তো ঠিক আছে আপু, আমাদের পড়া হতে 3 আলিফ পর্যন্তই থাকবে। 3 আলিফ মাদ দ্বি প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। মাদ্দে